রিলেশনের প্রবলেম মানে হচ্ছে ওই যে প্রেম করে আর প্রেম ভেঙে যায়, বিয়ে করে বিয়েও ভেঙে যায়। তো প্রেম টিকে না, বিয়েও টিকে না, তখন তাদের মন খারাপ হয়, ডিপ্রেশনে চলে যায়। আমাকে এসে বলে, স্যার পড়তেও ভালো লাগে না, ঘুমাইতেও পারি না, স্যার আমি কেমন করে বাঁচবো, বাঁচতে ইচ্ছে করে না। তাহলে এখন ছেলে মেয়েদের কয়টা প্রবলেম? একটা ইন্টারনেট থেকে বেরোতে পারে না, আর একটা রিলেশনের সিরিয়াস প্রবলেম। আসার আগে, আপনি দেখেন আসার আগে একটা মেয়ে ফোন করেছে ময়মনসিংহ থেকে, মাস্টার ডিগ্রি পাস, খুব ভালো। স্যার আমি ডিপ্রেশনে আছি। আমি যে কেন? হাজবেন্ডকে বিয়ে করেছি, হাজবেন্ড এখন একাধিক প্রেম করে, তো আমি স্যার এখন ওষুধ খাচ্ছি ডিপ্রেশনে। তাহলে হাজবেন্ড কি কয়টা প্রেম করে? বলে স্যার আগে কয়েকটা করছে, এখন করছে, এখন আমাকে কিভাবে সংসার করবো? তা আমি বললাম, এরকম আমার কাছে ডজন ডজন আমার কাছে সমস্যা আছে। এখন বিয়ে টেকাটাই হচ্ছে অস্বাভাবিক, টিকাটাই অস্বাভাবিক, না টিকাটাই স্বাভাবিক। আমি জানি না আপনারা আমার কথা বুঝছেন কিনা। আচ্ছা, আপনারা এর কথা শুনেছেন রচনা ব্যানার্জি? বাবা, অনেকে দেখেছেন। তো রচনা ব্যানার্জির অনুষ্ঠান কি দিদি না? তো কয়েকটা কাপল এসছে, তো একটা কাপলকে জিজ্ঞেস করছে যে তোমাদের তো আজকে 3 বছর পূর্তি হলো বিয়ে, আজকে তোমাদের অ্যানিভার্সারি, তাই? মানে হ্যাঁ। তোমরা সেলিব্রেট করোনি? তো ওই মেয়েটা বলছে যে দিদি বিয়েটা মোটে 3 বছর গড়ালো, 5 বছর তো টিকুক, তারপরে করবো। আমি কিন্তু একটা শব্দ বানিয়ে বলছি না, আমি তো কাউন্সিলর, আমার কাছে শত শত প্রবলেম আমাকে সলভ করতে হয়। আমি যদি একটা একটা করে বলি না, আপনি পাগল হয়ে যাবেন। আমি বলবো না, বলে কি হবে? তাহলে প্রবলেম বর্তমানে কয়টা? 2টা সিরিয়াস প্রবলেম। আমি পাগল হয়ে গেলাম, এগুলো করতে করতে আমি পাগল হয়ে যায়। তো যাই হোক, আপনি এবার এটা ভাববেন না যে বিদেশে খুব ভালো আছে। যেহেতু আমি নিউ ইয়র্কে থাকি, আমি গত মাসে নিউ ইয়র্ক থেকে এসেছি, আবার 26শে মার্চে চলে যাবো নিউ ইয়র্কে, ব্যাক করবো ইনশাল্লাহ। তো ওখানকার অবস্থা আরো খারাপ। ওখানে তো 50 থেকে 60% মানুষ এখন লোনে ভুগছে, একাকিত্বে ভুগছে, মানে একা, মানে লাইফ শেষ। আপনি শুনলে অবাক হবেন, ইংল্যান্ডের মতো জায়গা যেখানে আমিও ছিলাম, সেখানে লোনলিনেস মিনিস্ট্রি আছে। আপনি ভাবতে পারেন? আমাদের তো মিনিস্ট্রির কথা কল্পনা করতে পারি না। মানে একাকিত্ব বিষয়ক মিনিস্ট্রি, মানুষ অধিকাংশ একা, তার সাথে বাবা থাকে না, মা থাকে না, বউ থাকে না, কেউ থাকে না, একা মানে একা। এটা কোনো লাইফ হইলো? তা সেতুন আমরা অনেক ভালো আছি, কিন্তু প্রবলেম খালি প্রেম করে আর প্রেম ভাঙে, প্রেম করে আর প্রেম ভাঙে, একটা সমস্যা। তো মেয়েরা এসে আমাকে বলে, ছেলেরা এসে বলে স্যার ভুলতে, আমি যে ভুলে যাও, মাফ করে দাও। বলে স্যার ভুলতে তো পারি না, মনে পড়ে। আমি মনে তো পড়বে, কোথায় গেছো, কোথায় হাত ধরছো, কোথায় হাত ধরে গেছো, কোথায় একসাথে খাইছো, কি করছো না করছো, মনে পড়তে থাকবে, মন খারাপ হতেই থাকবে, মনে পড়তেই থাকবে, মন খারাপ হতেই থাকবে। তা কি পাগল হয়ে যাবে নাকি? কম্পিউটারের বিভিন্ন রকম প্রোগ্রাম মেমোরি আমরা ডিলিট করতে পারি, কম্পিউটারের প্রোগ্রাম আমরা ডিলিট করতে পারি, কারণ কম্পিউটারের ডিলিট অপশন আছে। কিন্তু আমাদের ব্রেনে আপনি ছোটবেলা থেকে যা কিছু দেখেছেন, যা কিছু পড়েছেন, যা কিছু শুনেছেন, সবকিছু রেকর্ড আছে, আপনি কিছুই ভুলতে পারবেন না। সুতরাং যার সাথে মিশেছেন, যার সাথে ঘুরেছেন, যার সাথে হাত ধরে বসেছেন, অনেক স্মৃতি, মজা মজা স্মৃতি আছে, ওটা আপনার মনে পড়তেই থাকবে, মন খারাপ হতেই থাকবে, মনে পড়তেই থাকবে, মন খারাপ হতেই থাকবে, তাতে পাগল হয়ে যাবে। তাহলে উপায় কি? আপনি কোনো উপায় নাই। আপনি কি বুঝতে পারছেন না পারেন নাই? দেখেন, আমি তো ব্র্যাকেও ছিলাম, এখন তো হিস্ট্রি ইউনিভার্সিটিতে, আমি থেকে আসার পরে এখনো জয়েন করিনি। তা আমাকে মোস্ট অফ দ্য ছেলেমেয়েরা, আমি কিন্তু এথিক্সের শিক্ষক, বাংলাদেশে আমি 5 লক্ষ মানুষকে যে বিষয়টার উপর ট্রেনিং করিয়েছি গত 20 বছরে, উনি জানেন, সেটা হচ্ছে কি করে রাগ কমাতে হয়। 5 lakhs ইজ এ হিস্ট্রি। এমনকি বিজেপি, বর্ডার গার্ড বাংলাদেশ, কি বলে এটাকে? বিজেপি। ওদের দরবার হলে জেনারেল, মেজর জেনারেল আজিজ, যিনি সেনাবাহিনীর প্রধান ছিলেন, উনি যখন ওনার প্রধান ছিলেন, তখন ওনার ওখানে গিয়ে উনি আমন্ত্রণ জানিয়েছিলেন সমস্ত হাই অফিসারদেরকে এবং তার পরিবারদেরকে, যে ট্রেনটা করিয়েছিলাম সেটা হচ্ছে রাগ কি করে কন্ট্রোল করতে হয়। আমি যদি, এবং সম্ভবত এটা আপনার করার কথা। এমনকি আমি যদি আপনাদেরকে 10 মিনিট ব্যাপারটা নিয়ে কথা বলি, 15 মিনিট, আপনাদের 90% রাগ কমে যাবে। কিন্তু আমি আলোচনা করবো না, কেন? রাগ আছে থাকুক।
তো যেটা নিয়ে বলছিলাম কি যেন কোথায় ছিল ভুলে গেলাম তো। হ্যাঁ না না ওই ডিলিট। তো আপনি জীবনে যা কিছু দেখবেন, যা কিছু শুনবেন ছোটবেলা থেকে এখন পর্যন্ত কোনো কিছু আপনার ব্রেন থেকে যায়নি। তা আমার কাছে ছেলেমেয়েরা যখন এসে বলে মনে করতে পারেন বা না পারেন ব্রেনে আছে। আচ্ছা এখন কথা হচ্ছে ছেলেমেয়েরা আমাদেরকে আর একটা প্রশ্ন করে, মোস্ট অফ দ্য ইউনিভার্সিটি বলে কি, স্যার আমি না ভালো চিন্তা করতে চাই কিন্তু ভালো চিন্তা করতে পারি না। স্যার আমি ভালো চিন্তা করতে চাচ্ছি কিন্তু স্যার পারছি না। স্যার এখন উপায় কি? গেটটা আচ্ছা আচ্ছা এতক্ষণ জেনারেটর নাই এদের? আচ্ছা গরম লাগছে কি? সহ্য করা যাবে না? শোনা যাচ্ছে তো? আচ্ছা তো তা আমাকে যখন একটা প্রবলেম বলে যে আমি ভালো চিন্তা করতে চাই, আপনাদের তাই যে আমি ভালো চিন্তা করতে পারছি না। দেখেন আমাদের হাদিসে আছে কেউ যদি একটা ভালো নিয়াত করে বা ভালো চিন্তা করে তাহলে একটা সওয়াব, এবং ওই ভালো চিন্তা যদি সে বাস্তবায়ন করে 10 গুণ, তার মানে ভালো চিন্তা করার সওয়াবের কাজ, রাইট? এবং ওটা বাস্তবায়ন করলে কত গুণ? 10 গুণ। তাহলে আমাকে বলছে স্যার আমি ভালো চিন্তা করতে পারছি না। আমি বলছি তুমি ভালো চিন্তা করতে পারবা না, ইম্পসিবল। স্যার তার এখন উপায় কি? আপনারও তাই। উপায় কি? আমাদের উপায় হচ্ছে ভেরি সিম্পল, সেটা হচ্ছে তুমি ছোটবেলা থেকে বুদ্ধি হওয়ার পর থেকে এখন পর্যন্ত যা কিছু শুনেছো, যা কিছু দেখেছো, যা কিছু পড়েছো, তার ৮০ থেকে ৯০% হচ্ছে নেগেটিভ জিনিস। কোথায় মারামারি হচ্ছে, কোথায় গালিগালাজ হচ্ছে, কোথায় ঝগড়া হচ্ছে, কোথায় ধর্ষণ হচ্ছে, কোথায় আগুন জ্বেলেছে, কে কাউকে গালি দিয়েছে, কে কাউকে হিংসা করেছে, বাসায় ঘোষাঘুষি হচ্ছে, বউয়ের সাথে খারাপ ব্যবহার করেছে, টিচারের সাথে মানে নাক দিয়ে, মুখ দিয়ে, চোখ দিয়ে যা কিছু দেখছি তার 90% কি দেখছি? তাহলে ইনপুট যা